গরমে হাঁসফাঁস করতেছে জীবনটা। এত পরিমাণে গরম বলার বাইরে। আমি আর আমার কন্যা আসছি হচ্ছে ছাদে বাতাস খেতে। আমাদের ছাদে আবার একটা ছোট্ট বাল্ব দেওয়া আছে। এই বাল্বে মনে করেন যে জ্বালিয়ে ছাদে বসে থাকার একটা ব্যবস্থা করে দিছে। তো আমার কন্যা আসছে এই রাত্রেবেলা, বলতেছে মা চলো, গরম লাগতেছে, একটু ছাদে যাই। এই জন্য ছাদে আসলাম মেয়েটাকে নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? এশিয়াটিক ফ্যামিলি থেকে চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে গল্প করার জন্য। জীবনে কিছু কিছু গুরুত্বপূর্ণ সময়গুলো যখন আমরা অবহেলা করে কাটিয়ে দিই, তখন আসলে পরবর্তীতে যখন আমরা ওই সময়টাকে খুঁজতে যাই না, অনেক আফসোস করে খুঁজতে হয়। আমার জীবনে এরকম অনেকগুলো সময় আমি হারিয়ে ফেলেছি। আমার মানে বয়স কম থাকার কারণে, আমাকে বোঝানোর কোনো ভালো গার্ডিয়ান ছিল না হয়তো সেই কারণে। আবার কখনো হতে পারে যে আমার জীবনে এমন কোনো মানুষ ঠিকমতো আসেনি, যার কারণে। আমার ভাইও আসে। আসলে বাসায় এত পরিমাণে গরম যে গরমে থাকা যায় না। যাদের বাসায় ছাদে যাওয়ার মতো অবস্থা নাই, তারা আসলে বোঝে কেমন অবস্থা হয়। হ্যাঁ, মামা আসছে। প্রচুর পরিমাণে গরম, তো যার কারণে ছাদে এসে বসার একটা প্লেস আছে। আবার আমাদের ছাদের না, আমাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা তালার পার্ট বাই পার্ট হচ্ছে ভাগ করা। মানে হচ্ছে আমাদের বিল্ডিংয়ে তো এখন দুইটা ইউনিটের সবাই যার যার মতো ফ্ল্যাট কিনে থাকছে। আমরা জাস্ট 6 তলা থাকি। আমরা মানে 6 তলা মানে লিফটের 6 থাকি। লিফটের 6 তিনটা ইউনিটে 3জনই ভাড়া। আর এই বিল্ডিংয়ে পুরোপুরি আর কোনো ভাড়াটিয়া নাই। তো যার কারণে আমরা তিনটা ভাড়াটিয়া খুব অসহায়। বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্ল্যাট মালিকেরা ছাদ এবং হচ্ছে গ্যারেজ দুইটাই ভাগাভাগি করে রাখা। এই যে গাছ দেখতেছেন, এটা হইতেছে এই যে গাছ রাখার জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আরেকটা ফ্ল্যাট মালিকের। ঠিক আছে, এখানে আবার যারা গাছ রাখছে, এটা হচ্ছে আমার পাশের বাসার আপা রাখছে গাছগুলো। সে ফুলের গাছ খুব পছন্দ করে, তো ফুলের গাছে রাখছে। এইখানে যারা আপা গাছ রাখছে, এইটুকু জায়গা যে ফ্ল্যাট মালিকের, সেই লোকের কাছে অনেক হাই হুতাশ করে রিকোয়েস্ট করে হাত পা জোরাজোরি করে তারপর হচ্ছে এখানে ফুলের গাছ রাখতে দিছে। আবার এইটুকু জায়গা যার, সে আবার এখানে এসে গাছ লাগাই দিয়ে গেছে। আবার আমরা যেটুকু জায়গার মধ্যে গাছ লাগাইছি, ওই যে ওইখানে দেখাইতে পারতেছি না, দিনের বেলা কখনো হলে আপনাদেরকে দেখাবো। ওইটুকু জায়গার মধ্যে আমরা প্রথমে ছিলাম এই দিকে। এই যে কালো জায়গাটা দেখতেছেন, কালো মশারির মতো রাখা, এইটুকু জায়গার মধ্যে আমরা রাখছিলাম। তো এখানে আবার এইটুকু জায়গার যে ফ্ল্যাট মালিকের, উনি আবার আমাদেরকে বলছে এখানে রাখা যাবে না, আপনারা ওই দিকে যায় রাখেন। আমরা পরে আমি আমার আম্মা ওই দিকে যায় রেখে আসছি। এটা ময়লা বালু, এখানে বসা যাবে না, এটা ময়লা, এখানে পোকা আছে, রেখে আসো। হ্যাঁ, বাসায় মাদুর কিনে পরে আরেক সময় নিয়ে আসবো না, ঠিক আছে? অনেকে ছাদে উঠে, যাদের ঘরে বাতাস যায় না, অনেকে ছাদে উঠে। আস্তে, চিল্লাও না। দৌড়াও কিন্তু চিল্লাও না। তো যেটা বলছিলাম আর কি, অর্ধেক কথায় থেমে গেলাম। তো ওই জায়গাটায় পরে আমাদেরকে দেওয়া হয় ওই কোনার সাইডে আমরা বেগুন গাছ, করলা গাছ, তারপর হচ্ছে কুমড়া গাছ, লাউ গাছ, অনেক গাছ আমরা লাগাইছি। লাগানোর পরে হচ্ছে গাছগুলো এখন বড় হয়েছে মাশাআল্লাহ। আমাদের আর বেগুন বাজার থেকে কিনতে হয় না। আমাদের 4টা বেগুন গাছে প্রায় প্রতিদিন 5 থেকে 6টা বেগুন ধরে। তো সেই বেগুন খাই। আর হচ্ছে শীতকালীন সবজিগুলো লাগাই। তো আমাদের 3টা ক্যারট আছে ওইখানে, আর ছোট ছোট টুকরা কিছু
বোতল আছে, যে বোতলগুলোর মধ্যে আমরা গাছগুলো লাগাইছি। তো ওই জায়গার মধ্যে গাছ লাগানোর পরে ওইটুকু যে মালিকের জায়গা, ওই জায়গার মধ্যেও হামলা লাগাইছে। আমি সকালবেলায় এসে দেখাবো না, বা কখনো যদি কোনো দিনের বেলায় যদি আমি ভিডিও করি তখন আমি দেখাবো। এইটুকু জায়গার মধ্যেও গাছ লাগাইছে। এইটুকু জায়গার মধ্যেও গাছ লাগানোর কারণে তাদের অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখানে পুরোটাই আগে খালি ছিল। আমরা যখন এই ফ্ল্যাটে আসি, বিল্ডিংয়ে আসি, পুরোটা জায়গা খালি ছিল। আমার আম্মার গাছ লাগানি দেখে আস্তে আস্তে সবাই গাছ লাগানো শুরু করছে। আর ওই পাশে বাড়িওয়ালা, আমরা যার ফ্ল্যাটে থাকি, বাড়িওয়ালা পুরো সাইডটা ওইটুকু সাইডে তিনি পুরোটা বাঁশ বাগান, মানে তার গাছের বাগান করছে। ওইখানে বিভিন্ন ধরনের গাছ আছে, তারপর হচ্ছে শাক আছে বিভিন্ন ধরনের। কোথায় রকেট? ওই যে প্লেন, ওটা রকেট না, ওই যে প্লেন যেতেছে। তো এই হচ্ছে কাহিনী। আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা আসলে অনেক কষ্ট করে থাকি। আমাদের ইচ্ছা থাকলেও সাধ্য থাকে না, সাধ্য থাকলে ইচ্ছা থাকে না, এরকম অবস্থা। আর আমাদের অবস্থা তো আরও বেশি বেহাল। আমরা যেহেতু অন্যের বাড়িতে থাকি, অন্যের ভাড়া বাসায় থাকি, যার কারণে আমাদের সমস্যাটা একটু বেশি। হ্যাঁ, যেমন গ্যারেজে আমি একটা সাইকেল রাখছি, সাইকেল চালানো মানে আমি যেহেতু স্কুটি চালানো শিখবো, এর জন্য সাইকেল চালানোটা খুব বেশি জরুরি। আমি আমার পাশের বাসার মানে আপা, যে এই যে এই গাছ যাদের, সে তার মেয়ের একটা সাইকেল আছে। মেয়েটা ছোট, তো তাই সাইকেল চালাতে পারে না। তো ওই সাইকেলটা আমি চালানো শিখছি, একাই শিখছি। এই ছাদের মধ্যে, ছাদটা বড়, তো ছাদেই আমি সাইকেলটা চালানো শিখছি। সাইকেলটা চালানো শিখে বললাম যে তাহলে সাইকেলটা একটু ঠিকঠাক করে আমি একটু নিচে গ্যারেজে রাখবো, আর হচ্ছে মাঝে মাঝে রাস্তায় চালাইয়ে ভয়টা ভাঙাবো। তো সাইকেলটা ঠিক করে পরে যখন নিচে গ্যারেজে রেখে আসছি, হ্যাঁ আমরা যাবো একদিন মা, হ্যাঁ ইনশাল্লাহ। তো নিচে গ্যারেজে রাখতে গেছি, গ্যারেজে রাখা ওই ছোট্ট একটা সাইকেল চিপার মধ্যে ফালায় রাখছি। ওই চিপাতেও নাকি তাদের হুন্ডা রাখতে সমস্যা হয়, তাদের গাড়ির বাম্পারের সাথে লাগে যায়। কত কাহিনী, কিচ্ছা কাহিনী যে হয় আমাদের সাথে, কিন্তু কিছু করার নাই। এরকম একটা বড় বাসা আসলে কম দামে, মানে আমরা ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি, কিন্তু এত কম টাকায় যে বাসা ভাড়াটা পাইছি, এর জন্যই ছাড়তে চাই না। আসসালামু আলাইকুম। কোথায় এখন? হ্যাঁ যাওয়া যায়, বুয়া এর জন্য চলেন তাহলে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলছি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন। আসলে ঢাকা শহরে বুয়া খোঁজা খুবই মুশকিল। এখন যাইতেছি বুয়া অভিযানে, বুয়া খুঁজতে। আমি আর আপা, যে আপার কথা বলতেছিলাম, আপা আসছে, এই আপার সাথে এখন বুয়া অভিযানে যাব, বুয়া খুঁজতে যাব। ঢাকা শহরে বুয়া পাওয়া খুবই মুশকিল। আপনাদের কি অবস্থা একটু বললেন। আপনারা কি নিজের বাসায় নিজে কাজ করেন, নাকি বুয়াকে দিয়ে কাজ করেন? আমরা তো বুয়া খুঁজে পাই না। আমরা মাসে মনে করেন 3টা করে বুয়া চেঞ্জ করি, কোনো বুয়াই থাকে না। এত ভালোবাসা রাখি, বুয়াদের কেন জানি ভালোবাসা সহ্য হয় না। যাই হোক, আপার সাথে এখন বুয়া অভিযানে যাব, বুয়া খুঁজতে যাব, যাই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার ভিডিওর কথাগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমি প্রথম ভিডিওতেই বলেছি, আমি আমার এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আমার জীবনের কাহিনী, গল্প, আপনাদের সাথে গল্প আড্ডা দিব। আপনাদের কারো কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নেক্সটে আমি ভিডিওতে আপনার সাথে কথা বলতে পারি, আপনাদের সাথে পরিচয় হতে পারি। এটা হচ্ছে আমার মেয়ে, আমার একমাত্র কন্যা, ওর নাম হচ্ছে শারাফনাওয়ার ফালাক। হ্যাঁ, ওর নামে একটা পেজ ছিল, বাট পেজটা আমি বন্ধ করে দিয়েছি। কেন পেজটা বন্ধ করে দিয়েছি সেটাও আমি আপনাদেরকে বলবো। তো আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।